সেকশন 121 ব্যবহার করে সমস্ত ব্যাংকগুলিকে 200 কোটি টাকার একটি ফান্ড করার জন্য বলা হয়েছে। এটা তাদের নিজস্ব সোর্স থেকে করতে পারে, অথবা ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল রেপো 5% ইন্টারেস্ট রেটে বাংলাদেশ ব্যাংক থেকে নিতে পারে আপ টু 2025 পর্যন্ত। তো এখানে বলা হয়েছে যে তারা পারে, কিন্তু তারা বাধ্য না, কোনো অব্লিগেশন এখানে নেই। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং করেছে এবং রিসেন্টলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা তাদের কাছে জানতে চেয়েছে যে তাদের প্রোগ্রেসটা কত দূর। কিন্তু আমার মনে হয় কমিশনের এখন উচিত হবে বাংলাদেশ ব্যাংকের সাথে বসে ফাইন্যান্স মিনিস্ট্রিকে নিয়ে এই যে সার্কুলারটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে সেখানে পারে যে কথাটা সেটা দিয়ে এটাকে বাধ্য করা, যে একটা সার্টেন টাইম লিমিট দেওয়া, এত দিনের মধ্যে ব্যাংকগুলি 200 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করবে এবং সেভাবে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে। সেটা একটা। সেকেন্ড যেটা করতে পারে সেটা হলো যে আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 26 ক অনুযায়ী প্রতিটা ব্যাংককে পেইড আপ ক্যাপিটাল ও রিটেইনড আর্নিংসে 25% ইনভেস্ট করতে পারে ক্যাপিটাল মার্কেটে। সেই জায়গাটা এখন দেখা যাচ্ছে ব্যাংকগুলি 13 to 14% অন এন অ্যাভারেজ ইনভেস্ট করে। সেই পারের জায়গাটা যদি এখানে কম্পালসারি করে যে 25% ইনভেস্ট করতে হবে ক্যাপিটাল মার্কেটে, লাইক আপনি দেখবেন যে এসএমই সেক্টরে বাংলাদেশ ব্যাংকের ডাইরেকশন টু অল ব্যাংকস যে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত তাদেরকে ইনভেস্ট করতে হবে, বাধ্য করা। সো এখানে বাধ্যবাধকতা আনতে হবে, আদারওয়াইজ ব্যাংকগুলি তাদের নিজের ওন ইন্টারেস্ট ছাড়া তারা ইনভেস্টমেন্ট করবে না। এবং ওখানে 200 কোটিতে যে ইন্টারেস্ট রেট 5% রাখা হয়েছে সেটা তাদের জন্য লুক্রেটিভ হবে না, কারণ এখন রেপোর ইন্টারেস্ট রেটই হলো 5.25%। এখানে যদি 3% করে দেওয়া হয় বা 2% করে দেওয়া হয়, আমার কাছে মনে হয় মোর লুক্রেটিভ হবে এবং এই ফান্ডটাকে ইনভেস্ট করার জন্য বলতে হবে, বাধ্য করা।